সীমা ছাড়াচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। যুদ্ধ পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দীর্ঘদিনের সংঘাত এখন সরাসরি মুখোমুখি লড়াইয়ে রূপ নিয়েছে। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক চাপ, অন্যদিকে ইরানের পাল্টা আঘাতের হুঁশিয়ারি। সংঘাতের পরিধি বাড়িয়ে শত্রুপক্ষকে চরম শিক্ষা দেওয়ার যে বার্তা আইআরজিসি দিয়েছে তা এই অঞ্চলের শান্তিতে এক বড় ধাক্কা। সব মিলিয়ে এই অঞ্চলের অস্থিরতা এখন এক ভয়াবহ বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে। একদিকে ইরান আর অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শক্তির এই লড়াইয়ে প্রতিনিয়ত বদলে যাচ্ছে সমীকরণ। আর পাল্টা জবাবে ইরান নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায়। রোববার এক বিবৃতিতে আইআরজিসি এসব তথ্য জানিয়েছে। এই হামলাগুলো মূলত ট্রুথ প্রমিস 4 নামে পরিচালিত সামরিক অভিযানের অংশ। আইআরজিসির দাবি, এই অভিযানের আওতায় ইসরায়েলের তেল আবিব ও বীর আল সাবা এলাকায় শক্তিশালী খাইবার শেকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জর্ডানে অবস্থিত আল আজরাক বিমান ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। সংস্থাটি বলেছে, আল আজরাক যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং সেখানে একাধিক দফায় হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমিরুল মুমিনিন নামে পরিচালিত এ অভিযানের লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সক্ষমতাকে দুর্বল করা এবং তাদের আঞ্চলিক উপস্থিতিকে চ্যালেঞ্জ জানানো। উল্লেখযোগ্য বিষয় হল, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। এর জবাবে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। সবশেষ আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েক ঘন্টা ও দিনগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলার পরিধি আরও বাড়ানো হবে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সময়মতো ইরানের জনগণকে অবহিত করা হবে বলেও জানানো হয়েছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।